সুপ্রভাত বন্ধুরা, আজ 7ই মে বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: কাতারের আকাশ থেকে আচমকায় নিখোঁজ হয়ে গেল মার্কিন বাহিনীর রিফুয়েলিং বিমান KC-135 স্ট্যাটাস ট্যাঙ্কার। রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার আগে পাইলট জরুরি অবতরণের বার্তা ৭৭০০ কোড বার্তা পাঠিয়েছিলেন। তারপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইট রাডার ২৪-এর তথ্য অনুযায়ী পারস্য উপসাগরের ওপর থেকে বিমানটি নিখোঁজ হয়ে যায়। জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীর আল ধাফরা বায়ুসেনা ঘাঁটি থেকে উড়েছিল এই বিমানটি। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতের সময় এই বিমানটি মোতায়েন করা হয়েছিল। ফ্লাইট রাডার ২৪-এর তথ্য বলছে, নিখোঁজ হয়ে যাওয়ার আগে কাতারের আকাশে বেশ কয়েকবার চক্কর কাটে বিমানটি। তারপরেই নিচের দিকে নামতে শুরু করে। তারপর আচমকায় বিমানের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কী কারণে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চেয়েছিলেন পাইলট, সেই বিষয়টি স্পষ্ট নয়। বিমানের ওপর হামলা হয়েছে এমন খবর পাওয়া যায়নি বলে মার্কিন প্রশাসনের সূত্রে দাবি। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের কাছে সশস্ত্র এক সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গোলাগুলি বিনিময় হয়েছে। সোমবার নিরাপত্তা সংস্থাটির কর্মকর্তারা এমন দাবি করেছেন। ওই ব্যক্তি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করছিলেন। পরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গুলিতে তিনি আহত হন। এই ঘটনার জেরে হোয়াইট হাউসে সাময়িকভাবে লকডাউন জারি করা হয়েছিল। সেখানে সেই সময়কালে কাউকে ঢুকতে অথবা বের হতে দেওয়া হয়নি। হরমুজ প্রণালী ঘিরে ঘনাচ্ছে মেঘ। চীন সফরে চললেন আরাঘাচি। কিছুদিন আগে রাশিয়া সফর সেরে এসেছিলেন আরাঘাচি। তার ঠিক পরেই এই বেজিং সফর। ভূরাজনীতির বিশেষজ্ঞদের একাংশের অনুমান, ইরান যুদ্ধের সময়কাল ক্রমেই বাড়তে থাকায় পুরনো বন্ধু দেশগুলোর সঙ্গে সমঝোতার পর্ব আরও একবার ঝালিয়ে নিতে চাইছে ইরান। পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান J-35AE দিতে চলেছে চীন। J-35AE বিমানের অত্যাধুনিক গোত্রের এই বিমান সম্প্রতি সেনার অন্তর্ভুক্ত করেছে বেজিং। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী গত বছর প্যারিস শোতে এই J-35AE বিমানের মহড়া হয়। J-35AE গোত্রের অত্যাধুনিক এই বিমান খুব শীঘ্রই আনা হবে বলে সেই সময় ইঙ্গিত দিয়েছিল চীন। এবার সেই বিমান প্রকাশ্যে আনা হলো। শুধু তাই নয়, এই বিমানের প্রথম গ্রাহক যে পাকিস্তান হতে চলেছে সেই ইঙ্গিতও দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ভোটের পর সীমান্তবর্তী এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে বাংলাদেশ। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে সজাগ থাকার নির্দেশ দিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। যদিও ভারত থেকে বাংলাদেশ পুশব্যাকের সম্ভাবনা নেই বলেই মনে করছে সেদেশের সরকার, তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিজেপিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ঢাকা। বুধবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সম্মেলনের মাঝে প্রেক্ষাগৃহ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিজেপির জয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করায় তিনি এই উত্তর দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮১তম বিজয় দিবস উৎসব উপলক্ষে ইউক্রেনের বিরুদ্ধে সংঘর্ষ বিরতির ঘোষণা করল রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আগামী ৮ ও ৯ মে ৪৮ ঘন্টার জন্য যুদ্ধবিরতি কার্যকর থাকবে। সেদিন মস্কোতে কুচকাওয়াজ হবে। ইউক্রেনকে সতর্ক করে মস্কো বলেছে, বিজয় দিবসের সময়ে হামলার কোনো ষড়যন্ত্র করলে ইউক্রেনের রাজধানী কিভের কেন্দ্রস্থলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাবে তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও ৫ ও ৬ মের মধ্যবর্তী রাত ১২টা থেকে সংঘর্ষ বিরতি ঘোষণা করেছেন। সমাজ মাধ্যমে তিনি জানান, যুদ্ধবিরতি কিভাবে কার্যকর হবে সেই বিষয়ে মস্কোর তরফে আনুষ্ঠানিক কোনো অনুরোধ করা হয়নি। মানুষের জীবন উৎসবের চেয়ে বেশি মূল্যবান বলে উল্লেখ করে তার বার্তা, রাশিয়াকে যুদ্ধ পুরোপুরি বন্ধের জন্য পদক্ষেপ করতে হবে অবিলম্বে। আসছি দেশের খবরে। তামিলনাড়ুতে সরকার গড়তে টিভিকে দলকে সমর্থন জানাতে চলেছে কংগ্রেস। রাজি নয় সিপিআইএম সহ ডিএমকে জোটের অন্যান্য দল।
তামিলনাড়ুতে ডিএমকে জোট পরাজিত হয়েছে। সেই রাজ্যে নতুন দল টিভিকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে একক 234টির মধ্যে 108টি আসনে জয়ী হলেও সরকার গঠনের ম্যাজিক সংখ্যা জোটাতে পারেনি। অন্যদিকে কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট এবার পরাজিত হয়েছে। এই জোটে সিপিআইএম দল 140টির মধ্যে 75টি আসন লড়াই করে 26টি আসনে জয়লাভ করেছে। সিপিআই 25টি আসনে লড়াই করে 8টি আসনে জয়লাভ করেছে। কেরালায় এবার জাতীয় কংগ্রেস পরিচালিত জোট সরকার গঠিত হবে। পাঞ্জাবে জঙ্গি হামলা, অমৃতসর জলন্ধরে বিএসএফ এর দপ্তর ও ক্যাম্পে পরপর বিস্ফোরণে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও নড়েচড়ে বসেছে পুলিশ ও কেন্দ্রীয় সংস্থা। গোটা রাজ্যে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি শুরু হয়েছে নজরদারি। পাক সীমান্তবর্তী পাঞ্জাবে এই ধরনের ঘটনায় সন্ত্রাসবাদের গন্ধ পাচ্ছে গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রথম হামলার ঘটনা ঘটে জলন্ধরের বিএসএফ চকে। বিএসএফ এর সদর দপ্তরের কাছে ব্যস্ত এলাকায় পার্ক করা একটি স্কুটারে প্রথম বিস্ফোরণ ঘটে। ঘটনার জেরে আগুন ধরে যায় স্কুটারে। এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনার কয়েক ঘন্টা পরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে মঙ্গলবার গভীর রাতে অমৃতসরের খাসা এলাকায়। এখানে বিএসএফ ক্যাম্পের পাশে এক সেনা শিবিরের বাইরে বিস্ফোরণ ঘটানো হয়। জায়গাটি আটারি ওয়াঘা বর্ডার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে এক বড়সড় কৌশলগত রদবদল ঘটালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সঙ্গে দীর্ঘদিনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তার দল। কয়েক মাস আগে সম্পন্ন হওয়া এই চুক্তি অনুযায়ী সমাজবাদী পার্টির নির্বাচনী ব্যবস্থাপনা এবং সোশ্যাল মিডিয়া পরিচালনার দায়িত্ব ছিল আইপ্যাকের কাঁধে। তবে বর্তমানে দলের প্রচার কাজ একা হাতে সামলাবে অন্য একটি সংস্থা, শো টাইম। বঙ্গজয়ের পর বাড়তি অক্সিজেন পেয়েছে বিজেপি। গেরুয়া ঝড়ে ভেঙে গিয়েছে তৃণমূলের সবুজ দুর্গ। এই পরিস্থিতিতে হুঙ্কার দিয়ে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বললেন, আগামী বছর পাঞ্জাব নির্বাচনে মোদির পতন হবে। পাশাপাশি তিনি জানান, পাঞ্জাব নির্বাচনের পর ধীরে ধীরে দেশ থেকে মুছে যাবে বিজেপি। সম্প্রতি দিল্লিতে পাঞ্জাবের আম আদমি পার্টির সাংসদদের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন কেজরিওয়াল। সেখানে তিনি বলেন, বিজেপি আসাম, বাংলা, মহারাষ্ট্র, বিহার, দিল্লি এবং আরও বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনে জয়লাভ করেছে। তবে আগামী ফেব্রুয়ারিতে পাঞ্জাবে নির্বাচন রয়েছে, আর সেই নির্বাচনে বিজেপির অশ্বমেধের ঘোড়া থেমে যাবে। শুধু তাই নয়, পাঞ্জাব নির্বাচনই নরেন্দ্র মোদী সরকারের পতন ঘটাবে। এরপর থেকে মোদী আর একটি নির্বাচনেও জয়লাভ করতে পারবে না। উত্তরপ্রদেশে এনকাউন্টারে নিহত আরও এক দুষ্কৃতী। আইন কানুনকে তোয়াক্কা না করে এনকাউন্টার করে হত্যার ঘটনা ফের সামনে এলো উত্তরপ্রদেশ পুলিশের তরফে। আখের দাম নেই, সংকটে কৃষক, লাভজনক মূল্যের দাবি জানালো সারা ভারত কিষাণ সভা। 12ই মে জাতীয় দাবি দিবসের ডাক দিল ট্রেড ইউনিয়নগুলি। উত্তরপ্রদেশের 7 বছরের বালিকাকে ধর্ষণ করে খুন। কেন্দ্রের নতুন আইন অনুযায়ী দেশের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের বাছাই করতে যে 3 সদস্যের প্যানেল আছে, তার সদস্য হবেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর দ্বারা মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী। নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়ায় কেন বাদ প্রধান বিচারপতি, এই সংক্রান্ত এক মামলায় কেন্দ্রের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। এখন রাজ্যের খবর। পালাবদলের পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় নাম রাতারাতি বদলে দেওয়ার হিড়িক পড়ল। বিজেপি ক্ষমতায় আসার পরেই বারাসতের 2টি জায়গার নাম পরিবর্তনের অভিযোগ উঠেছে। তালিকায় রয়েছে বারাসতের একটি রাস্তা ও একটি পার্ক। বারাসত শহরের ভিতরে যাওয়া 12 নম্বর জাতীয় সড়কের কাঠগোলা এলাকায় মসজিদ বাড়ি রোড লেখা ঢেকে দিয়ে নেতাজি পল্লী রোড লেখা ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে চাপাডালি মোড় সংলগ্ন তিতুমির বাস টার্মিনালের পাশে থাকা সিরাজ উদ্যানের নামও বদলে দেওয়া হয়েছে। নতুন নাম রাখা হয়েছে শিবাজি উদ্যান। এই ঘটনাতেও অভিযোগের তীর বিজেপির দিকে, যদিও বিজেপি জানিয়েছে দলের নির্দেশে এমনটা ঘটেনি। ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালী। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় থানার ওসি সহ 3 পুলিশ কর্মী ও 2 সিআরপিএফ জওয়ান। আহত পুলিশ কর্মীদের প্রথমে মিনাখা গ্রামীণ হাসপাতাল এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। আপাতত সবাই স্থিতিশীল বলে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে। এলাকায় শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে
বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হলে ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় আদালত। বুধবার আদালত সূত্রে এমনই জানা গিয়েছে। এলাকায় চলছে পুলিশি টহল, ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পুরুষশূন্য গোটা এলাকায় এখন শুধুই আতঙ্কের বাতাবরণ। প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করলেন দুষ্কৃতীরা। মধ্যমগ্রামে এদিন গাড়ি থামিয়ে চন্দ্রনাথ রথকে গুলি করেন দুষ্কৃতীরা। তার বুকে এবং পেটে গুলি লাগে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছাড়াও গাড়িতে আরও 2 জন ছিলেন, তারা আহত হয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনার পর এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। চন্দ্রনাথ রথ খুন ঘটনায় রাজ্যের পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা ঘটনাস্থলে যান। সংবাদ মাধ্যমের প্রশ্নে তিনি বলেন যে একটি গাড়িকে আটক করা হয়েছে, সেই গাড়ির নাম্বার প্লেট ভুয়ো। ঘটনাস্থল থেকে বুলেট এবং তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি এখন বলা সম্ভব নয়। যে নম্বর প্লেট আটক গাড়িটিতে লাগানো ছিল সেটি শিলিগুড়ির আরটিও থেকে দেওয়া। সংশ্লিষ্ট গাড়ির মালিককে ডেকে জেরা করে শিলিগুড়ির পুলিশ। একটি সংবাদ মাধ্যমে ওই গাড়ির মালিক জানান যে তার নিজের গাড়ি নিজের কাছেই রয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন এটা পরিকল্পিত হত্যা। ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত বর্ধমানে। লাল ঝান্ডা খুলে নেওয়ার হুঁশিয়ারি। বুধবার বেলা 1টা নাগাদ নিম 2 গ্রাম পঞ্চায়েতের অধীনে উদয়পল্লী দক্ষিণ পারবেলতলা এলাকায় সিপিআইএম কর্মী অরুণাভ বৈরাগীর বাড়িতে বিজেপির 3 কর্মী ও বেশ কিছু মহিলা কর্মীরা মিলে তাকে হুমকি দেয়। বলা হয় ঝান্ডা খুলে নাও। বেলা 3টের মধ্যে লাল ঝান্ডা খুলে নেওয়ার জন্য সময় ও বেঁধে দেওয়া হয়, না হলে দেখে নেওয়া হবে বলে শাসানি দেওয়া হয়। খবর পেয়ে সিপিআইএম প্রার্থী কৃষাণু ভদ্র ও জেলা কমিটির নেতৃত্ব ঘটনাস্থলে আসেন। কৃষাণু ভদ্র বলেন বিজেপির দুষ্কৃতীরা সিপিআইএম ফ্লেক্স ফেস্টুন খুলে নেওয়ার জন্য হুঁশিয়ারি দেয়। পুলিশ এসে পরিস্থিতি খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং তার খাবারের দোকানে ভাঙচুরের ঘটনায় এক বিজেপি সমর্থককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম অজিত রাজমল্ল। পূর্ব বর্ধমান জেলা জুড়ে বিজেপি ভোটে জয়লাভ করার পর হামলা অব্যাহত আছে। বর্ধমান শহরে তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে অধিকাংশ পলাতক। বাড়ি ভাঙচুর, দোকান খুলতে না দেওয়া, জরিমানা আদায় শুরু হয়েছে। সারা জেলায় অশান্তির কথা কবুল করে জেলা শাসক ও পুলিশ সুপার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এখনো পর্যন্ত জেলায় 50-এর বেশি থানায় অভিযোগ দায়ের হয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাসে বর্ধমান শহরের রামমোদি কলোনি ক্যানেল বাঁধ এলাকায় মহিলাকে মারধর ও তার শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম গোপাল চৌধুরী। বৈশাখের শেষে বরফে চাদরে মুড়ল দার্জিলিং পার্বত্য এলাকার সান্দাকফু। বুধবার সকালে প্রবল তুষারপাত হয়েছে সান্দাকফুতে। তুষারপাতের জেরে পুরো বরফে ঢাকা পড়েছে সান্দাকফু। মে মাসের শুরুতে আচমকায় বরফাবৃত হলো সিকিম ও দার্জিলিং সংলগ্ন পাহাড়ি এলাকা। তুষারপাতের কারণে এই সময় যে সমস্ত পর্যটকেরা দার্জিলিং পার্বত্য এলাকার সান্দাকফুতে বেড়াতে এসেছেন তারা স্বাভাবিকভাবেই আপ্লুত। শুধু সান্দাকফুতেই নয়, পার্শ্ববর্তী টুংলু, টুংলিংয়েও তুষারপাতের খবর মিলেছে। নাথুলা ও ছাঙ্গুলেকেও ভারী ধরনের তুষারপাত শুরু হয়েছে। ফলে গোটা এলাকার সাদা চাদরে মোড়া মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ পর্যটকেরা। শেষে খেলার খবর। জর্ডান ভ্যান ফরেস্টকে হারিয়ে টেপে শিগম্যান টুর্নামেন্টে যৌথভাবে শীর্ষে অর্জুন এরিগাইশি। ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইশি টেপে শিগম্যান দাবা টুর্নামেন্টের 5ম রাউন্ডে জর্ডান ভ্যান ফরেস্টকে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠে এসেছেন। অর্জুন এরিগাইশি এবং টুর্নামেন্টের কনিষ্ঠতম খেলোয়াড় ইয়াগিজ খান এরদোগমুশ বর্তমানে 3.5 পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন। 20 বছর পর ফের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল। সেই ফাইনালে দ্বিতীয় লেগে বুকাও সাকার গোলে আটলেটিকো মাদ্রিদকে 1-0 গোলে হারালো গার্নার্সরা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।